হাইওয়ে যেগুলো হয়েছে, তৈরি হয়েছে যে হাইওয়েগুলি, সেই হাইওয়েগুলির অবস্থাটা কি? ন্যাশনাল হাইওয়ে 10টা হচ্ছে, আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট রাজ্য। ন্যাশনাল হাইওয়ে কি নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। একটা জায়গায় যখন নতুন একটা রাস্তা নির্মিত হয়, তখন প্রথম লেয়ারের পর সেটা ভাঙে, মেরামত করতে 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 একটা সময় লাগে। কারণ আপনারা নিশ্চয়ই আগরতলা থেকে সাবরুম পর্যন্ত যে জাতীয় সড়ক হয়েছে তার অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রথম বছর রাস্তাটা নির্মাণের পর দ্বিতীয় বছর বহু জায়গায় ভেঙেছে। যেখানে ভাঙছে, বর্ষা আসছে, ভাঙবে রাস্তা, সেইটাকে নিয়ে বলছেন রাস্তায় নাকি মাছ চাষ করা যাবে। এটা রাজ্যবাসীকে অপমান করা, এই ধরনের কটূক্তি করে উন্নয়নের বিরুদ্ধে তাদের নেতিবাচক মানসিকতার প্রকাশ পায়, যেখানে এই ধরনের উক্তি করতে পারেন কেউ। আপনারা যদি এখন যান খোয়াই দিয়ে কমলপুরের রাস্তাটা, বা এখানে যে নতুন বেশি দিন হয়নি, এই হাইওয়েগুলি এত নিম্নমানের কাজ হয়েছে, এগুলি দেখা যাচ্ছে 1 বছর যাওয়ার পরে সেখানে এবড়ো থেবড়ো অবস্থা, এবং সেখানে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে, এবং মাছের চাষ করা যাবে কোনো কোনো জায়গাতে এমন গর্ত হয়ে গেছে হাইওয়েতে। তাহলে এই কাজটা খুবই নিম্নমানের হয়েছে, এটা তো হওয়ার কথা না। এবং এগুলো নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভে বহিঃপ্রকাশ ঘটছে। দুর্নীতি চলছে, সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, এগুলি নিয়ে অভিযোগ জানালেও দেখার কোনো লোক নেই, এবং দুর্নীতি তোলাবাজি এখানে নিত্যকাল ঘটনা চলছে। এই পরিস্থিতির মধ্যে মানুষ যখন প্রতিবাদে সোচ্চার রাস্তায় নামতে শুরু করেছেন, বামপন্থীরা যখন রাস্তায় নামতে শুরু করেছেন, এটা সম্পর্কে স্পষ্ট জবাব যেহেতু মানুষকে দিতে পারছেন না, স্পষ্ট উত্তর দিতে পারছেন না, সরকারের কাছে কোনো জবাব নেই, কারণ এটা ব্যর্থ, তারা এই সমস্যার সমাধান দিতে পারছেন না, তখন গিয়ে বল প্রয়োগের পদ্ধতিটা গ্রহণ করেছে।